শুভ দুপুর বন্ধুরা, ঘুরতে যাওয়ার পরের অংশটুকু নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আমরা বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে বাস পেয়ে গেছি, আর বাসে উঠে গেছি। দেখো এত ভিড়, আমরা সবাই দাঁড়িয়েই গেছি। আমাদের কোনো অসুবিধে হয়নি, অসুবিধে হয়েছে ছোট বাচ্চাগুলোর, কারণ ওদের তো এই বাসে এত স্পিডে যায় বাসগুলো, এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়ে। যাই হোক, যেতে তো হবেই, যেহেতু বসার জায়গা পাইনি। আমরা চলে এসেছি এখন সেবকে, আর বাস থেকে নেমে গেছি। সেবক যে বাজার আছে একটা সেবকে, সেখানে নেমেছি। আর ব্রিজের ওখানে আমরা যাইনি, হয়তো আজকে যাব না ব্রিজের ওখানে, কারণ এখান থেকে ব্রিজটা কিছুটা দূরে। আমরা তো এখান থেকে ট্রেন ধরবো, আমরা যাব সেবক স্টেশন। তো ট্রেন ধরার আছে, যদি আমরা ব্রিজটা দেখতে চাই সেবক ব্রিজ, তাহলে অনেকটা দেরি হয়ে যেতে পারে। আর সকালে একবার ট্রেন মিস করেছিলাম বেঙ্গল সাফারিতে আসার সময়, এবার যাওয়ার সময়ও তাহলে ট্রেন মিস করব। সেই ভয়ে আমরা আর সেবক ব্রিজ দেখতে গেলাম না। আমরা একটা হোটেলে ঢুকে গেলাম, এখন আমরা এখানে ভাত খাবো। আমরা ব্যাগগুলো এই হোটেলের ভেতরে একটা জায়গা দেখিয়ে দিল হোটেলের দাদা, তো সেখানে রেখে হাত ধুয়ে এসে একবারে বসে গেছি খাওয়ার টেবিলে। কিন্তু ভাতটা গরম করছে, ভাতটা অনেকক্ষণ আগে করেছিল, বলল যে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, গরম করে দাও, আমরা একটু অপেক্ষা করছি, কারণ সারাটা দিন আমরা তেমন ভাত খাইনি। এমনি অনেক কিছু খেয়েছি, কিন্তু দেখো ভাত না খেলে কি ভালো লাগে বলো তো। তো বাচ্চাগুলোর মুখগুলো দেখো একদম শুকিয়ে গেছে, সবারই একই অবস্থা। আমরা তো বড়, আমরা তো তবুও খিদেটা সহ্য করতে পারি, কিন্তু ছোট বাচ্চাগুলো ওরা কি পারে? কিন্তু তবুও যে ওরা এতক্ষণ খিদেটা সহ্য করেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ বেঙ্গল সাফারির ওখানে ভেতরে হয়তো ভাতের ব্যবস্থা ছিল কিনা আমরা জানি না, বাইরে কোনো দোকান নেই, হোটেল নেই যে ভাত খাবো, যার জন্য সেবকে আসতে হলো। এখানে ভাত খেয়ে তারপরে আমরা সেবক স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরবো। কথা বলতে বলতে দেখো ভাতের প্লেট চলে এসেছে, আর এক এক করে সবাইকে দিচ্ছে। আমি এদিক থেকে পাস করে দিচ্ছি, এইদিকে বোন সবাইকে দিয়ে দিচ্ছে ওই দিকটাতে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাব স্টেশনের দিকে। রিজুর বাবাকে আবার বললাম যে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, চলো তো নিয়ে চলো দুটো, রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে বা ট্রেনে বসে খেতে পারবো। তো সেটা নিয়ে নেওয়া হলো। আর এই রাস্তাটা এত ভালো লাগছিল যেতে, দেখো হেঁটে অনেকটা দূর যেতে হয়েছে আমাদের, পা দুটো আর চলছিল না কারোরই, কারণ অনেকটা রাস্তা আমরা হেঁটেছি সকাল থেকে, যার জন্য আর হাঁটতে পারছিলাম না। কিন্তু সবাই মিলে হাঁটলে কিন্তু দূরের রাস্তাও কাছে হয়ে যায়, তাই না? রাস্তা দিয়ে চলতে চলতেও দেখো দুই ভাই বোনের খুনসুটি কিন্তু চালু আছে। এরা বাড়ি থেকে শুরু করেছে এরকম, তো এখনও কন্টিনিউ করছে। মনে হয় যতদিন একসাথে থাকবে এরা, এদের খুনসুটি চলতেই থাকবে। আর
আর ভাই বোনের মধ্যে যদি একটু ঝগড়া না হয় তাহলে কি হয়? আমরাও ছোটোবেলায় করেছি, এদেরকে দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও খুব ঝগড়া করতাম, আবার মিল হতো। ভাই বোনের মধ্যে ঝগড়া আর মিল এটা হলো একে অপরের পরিপূরক। আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখো এখানে নতুন লাইনের কাজ হচ্ছে, স্টেশনের কাজ হচ্ছে। স্টেশনটা হয়তো আরও বড় করে সুন্দর করে সাজাবে, সেগুলো কাজ হচ্ছে। আর আমরা না স্টেশন ছাড়িয়ে একটু দূরে চলে এসেছিলাম আর কি, এই দিকটাতে নতুন যে বানাচ্ছে সেখানে। তো ওই দিকে আরেকটা ঢোকার রাস্তা ছিল, সেটা আমরা খেয়াল করিনি। গল্প করতে করতে এই দিকটাতে চলে এসেছি। যাই হোক, আবার আমরা একটু হাঁটতে হাঁটতে গেলাম, একটু কষ্ট হলো তাই না? স্টেশনে এসেই চোখে পড়ল এই ফুলের গাছটা। দেখো তো কত সুন্দর ফুল ফুটে আছে, কত ভালো লাগছে। আর সবাই এখানে ফটো তুলছিল, আমরাও তুলেছি, আমরাও তার ব্যতিক্রম নই। খুব ভালো লাগছিল দেখতে, আর ফটোগুলোও খুব ভালো আসছিল এখানে। বন্ধুরা, এই পড়ন্ত বিকেলের সূর্যটা দেখো তো কত ভালো লাগছে দেখতে। ওই পাহাড়ের ওই পাশেই মনে হয় অস্ত যাবে, দেখে তাই মনে হচ্ছে। এর আগেও যখন একবার এসেছিলাম এই স্টেশনেই বসেছিলাম, তখনও একই রকমভাবে সূর্যটাকে দেখেছিলাম, আজও তাই দেখলাম। তখনও শীতকালে এসেছিলাম, এখনও শীতকালে এসেছি। আর তোমাদেরকেও স্টেশনটা আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। আর এখানে চলছে গল্প, আর মাঝে মাঝে দুই ভাই বোনের ঝগড়াও কিন্তু চলছে, সেটাও কিন্তু কন্টিনিউ ওরা করেই যাচ্ছে। আর আমরা ভীষণ মজা করছিলাম তখন। আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠেও গেছি। দেখো, উঠে যার যার মতো জায়গা নিয়ে বসে পড়েছি। একটু পরেই ট্রেন ছাড়বে, এখনও ছাড়েনি। আর ট্রেনে উঠতেই দেখতে পেলাম ঝালমুড়ি, তো ঝালমুড়িও একটু নিয়ে নিলাম। আর ট্রেনটাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে দেখো। আমরা এবার অনেকটা দূরেই চলে এসেছি, আর এখন আমরা খাচ্ছি কমলা। কারণ এগুলো নিয়ে আসা হয়েছিল, খাওয়া হয়েছে, আবার রয়েও গেছে কিছু। তো ভাবলাম ব্যাগটার ভারীটা একটু কমবে, আমরা খেয়ে শেষ করে দিই, সবাই মিলে খেয়ে। তো সেটাই করা হচ্ছে। আর আমার ছোটদি বের করেছে পান। প্রথমে সবাই মিলে কমলা খেয়ে নেব, তারপর আবার পান খাবো, তাই পানগুলো বানিয়ে রাখা হচ্ছে।
ট্রেনটা তখন ভালোই চলছিল। হঠাৎ করে গুলমা বলে একটা স্টেশন আছে, সেখানে দাঁড়িয়ে পড়লো। আর অনেকক্ষণ থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রায় ঘন্টাখানেক হবে। আস্তে আস্তে তো সন্ধে নেমে আসছে, আর বসে বসে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। দেখো বাচ্চাটা চুল টেনে একদম খুলেই ফেলেছে। দিদি আবার গার্ডার নিয়ে ওকে চিরুনি নিয়ে চুলটা আছড়ে আবার বেঁধে দিবে ভালো করে, সেটাই করছে। আর এতক্ষণ কি বসে থাকা যায়? আমরা বড় মানুষ সহ্য করতে পারি, বাচ্চা কি করতে পারে বলো? আর এখানে নাকি ক্রসিং আছে, তো সেই ট্রেনটাও আর আসছে না। দেখো স্টেশনটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এই দিকটা সাজানো গোছানো না হলে কি হবে, পরিবেশটা দেখো কত ভালো লাগছে না? এতক্ষণ আমরা যে ট্রেনে ছিলাম সেটা বাদ দিয়ে আমরা কিন্তু পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়েছিল লোকাল, সেটাতে উঠে গেছি। কারণ এখানে নাকি এই ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে। ওই দেখো বাইরে রাত হয়ে গেছে, দেখেছো? ওই ট্রেনটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, আর আমরা পাশের ট্রেনটাতে উঠে গেছি। তো এটা শুনলাম আগে ছেড়ে দিবে। সব লোক কী করলো, ওই ট্রেনের থেকে এই ট্রেনে চলে আসলো। তো আমরাও তার ব্যতিক্রম করলাম না, আমরাও চলে এসেছি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওই ট্রেনেই আমরা ছিলাম। ওই ট্রেনটাই কিন্তু আগে ছেড়েছে, আর আমরা ওই ট্রেন বাদ দিয়ে যে ট্রেনে উঠেছি, এখন যে বসে আছি ট্রেনে, এটা কিন্তু তার কিছুক্ষণ পরেই ছেড়েছে। যাই হোক, একবার ঠকে গেছি, আর কিছু করার নেই। আর গোপাল সোনাদেরও খিদে পেয়ে গেছে। গোপাল সোনাদেরও একটু কমলা আলাদা করে রাখা ছিল গোপাল সোনাদের জন্য, সেটা সেবা দিয়ে দিলাম। আর এভাবেই মজা করতে করতে আমরা চলে এলাম শিলিগুড়ি জংশন, আর ট্রেন থেকে নেমেও গেছি। এবার ওভারব্রিজ পার করে আমরা ওই পাশে যাব, গিয়ে তারপর হয়তো বাস বা অটো করে যাব বোনের বাড়ি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বোনের কোয়ার্টারে। দেখো এই যে ভেতরে ঢুকে গেছি, আর সবাই বসেও গেছে ঢুকে, কারণ সবার পা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ অনেকটা রাস্তা আমরা আজকে হেঁটেছি। দেখো বোনের কোয়ার্টার, তোমাদেরকে কাল আমি ভালো করে দেখিয়ে দিব, আজ আর ইচ্ছে করছে না, সেটা আবার অন্য ভিডিওতে যাবে, এটাতে নয়। আর এখানে আমরা হাত মুখ ধুয়ে নিয়ে সবাই মিলে এখন চা মুড়ি খাচ্ছি। আর সবাই মিলে এইভাবে একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? চা মুড়ি খেয়ে অনেকটা সময় পার হয়ে গেছে, আমাদের রাতের খাবারও হয়ে গেছে। এবার আমরা বিছানা করছি এখানে শোয়ার জন্য। ছেলেরা খাটে ঘুমাবে, বিছানা করে দেওয়া হয়েছে, আর আমরা সব বোনেরা মিলে এখানে ঘুমাবো। তো সেটাই করা হচ্ছে এখন, বিছানা। আর এই রকম ঢালা বিছানা করে ঘুমোতে কিন্তু ভালোই লাগে না, সবাই মিলে একসাথে। তাই গদিগুলো এখানে নামিয়ে পেতে দেওয়া হচ্ছে, তার উপরে বিছানা চাদর পেতে দিচ্ছে আমার বোন, বোন জামাই আর আমার দিদি, তিনজন মিলে করছি বিছানা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।